আজকে যে ঘটনা বিজেপি শিলপাড়া ব্যারেজকে কেন্দ্র করে ডেপুটেশনের নাম দিয়ে আমাদের বাংলার উন্নয়নের কারিগর বাংলার উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জি আমাদের নেত্রী তার গায়ে তার ছবিতে কালি লাগিয়েছে। আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা চুপচাপ থাকবে না। বিজেপি যদি বাধ্য করে রাস্তায় তৃণমূলের কর্মীরা নামবে, জবাব দিতে হবে। আমরা দেব। কি ভেবেছে ওরা বাংলার বুকে অরাজকতা তৈরি করবে? কি ভেবেছে ওরা বিশৃঙ্খলা তৈরি করবে? আর আমরা চুরি পড়ে বসে আছি না? পরিষ্কার ভাষায় ওদেরকে বলে দিচ্ছি, ক্ষমা চান। মুখ্যমন্ত্রী যে কালি লাগিয়েছেন আমরা সহজে ছাড়বো না। আমরা পরিষ্কার ভাষায় বলি, এসপি সাহেব এখানে বসে আছেন, তার কাছে কৈফিয়ত চাই। কেন এমন ঘটনা ঘটলো? সে কি ওই ভেতরে ঠান্ডা ঘরে বসে আছে? তার কোনো দায়িত্ব নেই। আজকে এসপির কাছে আমি যাব, আমার নেতৃত্বদের নিয়ে যাব, চেয়ারম্যান থেকে আরম্ভ করে আমার ব্লকের আমার পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আমার কাউন্সিলর, আমার সবাইকে নিয়ে আমরা কিন্তু এগুলো নিয়ে হাজির হব। এসপির কাছে জানতে চাইবো আপনি কি ব্যবস্থা এখন পর্যন্ত নিয়েছেন। আপনাকে ইমিডিয়েট এদেরকে অ্যারেস্ট করতে হবে, গ্রেফতার করতে হবে, তা নাহলে কিন্তু তুলকালাম কাণ্ড হবে এই সিউড়ির বুকে। আপনি কিন্তু রুখতে পারবেন না। পরিষ্কার ভাষা আপনাকে জানিয়ে দিচ্ছি। ওরা খুব হুমকি দিচ্ছে না? তৃণমূল কংগ্রেস হুমকিকে ভয় পায় না। তৃণমূল কংগ্রেসের লড়াইয়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে। 34 বছরে হারমাদের বিরুদ্ধে লড়াই করেছি। কয়েকটা চুনিপুর ওই চিংড়ি মানুষ এখানে লাফালাফি করছে কয়েকটা মানুষকে নিয়ে, ভাবছে রাজ্য জয় করে ফেলেছি। এখন অনেক দেরি। এ রাজ্য মমতা ব্যানার্জির রাজ্য, এ রাজ্য তৃণমূল কংগ্রেসের রাজ্য। এ রাজ্যে 1 ইঞ্চি মাটি কাটার ক্ষমতা তোমাদের মতো চিংড়িদের নেই। পরিষ্কার ভাষায় জানিয়ে দিলাম। পৌরসভা স্টাফ তার আগে ছিল বাধা দিতে, তাদেরকে মারধর করা হয়েছে। এরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, এদের গায়ে হাত পড়েছে। আর তৃণমূল কংগ্রেস ঘোমটা দিয়ে বসে থাকবে এটা যদি ভাবে, আর যদি ভাবে আমরা ঠান্ডা মাথায় কাজ করি, তাহলে ওদের মতো মূর্খ কেউ নেই। আমরা জ্বলতে জানি, আমরা আগুন নিবুতে জানি, আমরা শান্তির বাতাবরণ তৈরি করতে পারি।